শ্রীকৃষ্ণের সমস্ত অবতার রূপের উৎস এবং তিনিই হচ্ছেন আদি পুরুষ। সেই তত্ত্ব ভগবদ্গীতায় সর্বতোভাবে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে, সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকারিণে নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। আমি শ্রীকৃষ্ণের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি, যার অপ্রাকৃত রূপ হচ্ছে সচ্চিত ও আনন্দময়। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ তাকে জানার অর্থ সমগ্র বেদকে জানা, এবং সেই কারণেই তিনি হচ্ছেন পরম গুরু। তারপরে বলা হয়েছে, কৃষ্ণ বৈ পরমং দৈবতম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। একো বশী সর্বগ কৃষ্ণ উড্ড। সেই একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনিই আরাধ্য। এক হপি সন বহুধা জহব ভাতি। শ্রীকৃষ্ণ এক, কিন্তু তিনি অনন্ত রূপ ও অবতারের মধ্যে প্রকাশিত হন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তার নিত্য জ্ঞানময় ও আনন্দময় একটি শরীর আছে। তার কোনো আদি নেই, কেননা তিনি সব কিছুরই উৎস। তিনি হচ্ছেন সকল কারণের কারণ। অন্যত্র বলা হয়েছে, যত্রাবতীর্ণং কৃষ্ণক্ষং পরং ব্রহ্ম নরাকৃতি। সেই পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ, তার নাম শ্রীকৃষ্ণ, এবং তিনি কখনো কখনো এই জগতে অবতরণ করেন। তেমনি শ্রীমদ্ ভগবতে পরম পুরুষোত্তম ভগবানের সমস্ত অবতারের বর্ণনা করা হয়েছে, এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের নামও আছে। কিন্তু তারপরে সেখানে বলা হয়েছে যে এই শ্রীকৃষ্ণ ভগবানের অবতার নন, তিনি হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তেমনি ভগবদ্গীতায় ভগবান বলছেন, মত্ত পরতরং নান্যং। আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপের থেকে উত্তম আর কিছুই নেই। ভগবদ্গীতায় তিনি আরো বলেছেন, অহমাদ্দিহি দেবানাম। সমস্ত দেবতাদের আদি উৎস হচ্ছে আমি। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব অবগত হওয়ার ফলে অর্জুনও সেই সম্বন্ধে বলেছেন, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান। এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ভগবান, পরম তত্ত্ব, এবং তুমি হচ্ছ সকলের পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা ভগবানের আদি স্বরূপ নয়, তার আদি স্বরূপে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সহস্র সহস্র হস্ত পদবিশিষ্ট তার যে বিশ্বরূপ, তা কেবল তাদেরকেই আকৃষ্ট করবার জন্য যাদের ভগবানের প্রতি প্রেম ও ভক্তি নেই। এটি ভগবানের আদি স্বরূপ নয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে প্রেম ও ভক্তিতে যুক্ত, বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না। শ্রীকৃষ্ণ স্বরূপে ভগবান তার ভক্তদের সঙ্গে অপ্রাকৃত প্রেম বিনিময় করেন। তাই অর্জুন, যিনি সখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে যুক্ত ছিলেন, তার কাছে এই বিশ্বরূপের প্রকাশ মোটেই আনন্দদায়ক ছিল না, বরং তা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। অর্জুন, যিনি হচ্ছেন ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তাই তিনি বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হননি। যারা সকাম কর্মের দ্বারা নিজেদের উন্নতি করতে চান, তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত, তাদের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপই হচ্ছে সবচেয়ে প্রিয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এ পর্যন্তই সমাপ্ত। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।